আসসালামু আলাইকুম, বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যুদ্ধ বিমান বিধ্বস্ত, তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ। উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে বলল ডক্টর সাইদুর রহমান। এছাড়া আহতদের জন্য জামায়াতের 50 লাখ টাকার সহায়তা ঘোষণা। আরও থাকছে গয়েশ্বরচন্দ্র রায়ের প্রশ্ন, জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন? অন্যদিকে উত্তরায় বিমান বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে 31। এবং সর্বশেষ জানিয়ে দেব, সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। যুদ্ধ বিমান বিধ্বস্ত, তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। দলটি পূর্ব নির্ধারিত কয়েকটি অনুষ্ঠান বাতিল করেছে। এছাড়া নেতাকর্মীদের, নিহতের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তারেক রহমান। বিএনপি মিডিয়া সেল এইসব পদক্ষেপকে তারেক রহমানের বিরল রাজনৈতিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছে, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক হতাহতের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিরল রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেওয়া পদক্ষেপগুলো জানিয়েছে মিডিয়া সেল। তা হলো, জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ব নির্ধারিত র্যালি বাতিল, মহিলা দলের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান, শীর্ষক অনুষ্ঠান বাতিল এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও 24-এর গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভায় বিএনপির দলীয় সঙ্গীত পরিহার এবং পেশাজীবীদের আলোচনা সভায় মাইলস্টোনে নিহতের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা। কালক্ষেপণ না করে তারেক রহমান তাৎক্ষণিকভাবে দলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলামকে নির্দেশনা দেন একটি উদ্ধারকারী টিম সহ অ্যাম্বুলেন্সের বহর নিয়ে মাইলস্টোনের বিমান দুর্ঘটনাস্থলে যেতে। বিমান দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার অভিযানে তৎপরতার বিষয়ে লন্ডন থেকে সার্বক্ষণিক খোঁজ খবর নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল সহ দলের অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে থাকার নির্দেশ দেন তারেক রহমান। একই সঙ্গে ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের রক্তদানের জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসনে সময় লাগবে বলল ডক্টর সাইদুর রহমান। রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি নিরসন হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তিনি বলেন, আহতদের পর্যবেক্ষণের রাতে সিঙ্গাপুর থেকে ঢাকায় আসবে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। তিনি বলেন, উত্তরা আধুনিক মেডিকেল থেকে একজনের মৃতদেহ সিএমএইচে পাঠানো হয়েছে। সেই সংখ্যাটি নিয়ে আমাদের তথ্যের পার্থক্য দেখা দিয়েছে। আমরা বলেছি 15 জন, সিএমএইচে 15 জনের মৃতদেহ আছে, যদিও আইএসপিআর এর তথ্যে 16 জন বলা আছে। তথ্যের পার্থক্যগুলো দূর হতে সময় লাগবে। ডক্টর সাইদুর রহমান জানান, বার্নে ভর্তি রোগীদের মধ্যে 2 জনকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সংখ্যামুক্ত রয়েছে আরও 10 জন, 30 জন এখনও ঝুঁকিতে রয়েছে। ডক্টর সাইদুর রহমান বলেন, যেহেতু মৃতদেহ আর দেহাবশেষ নিয়ে কিছু পার্থক্য আছে, তাই বিষয়টি নিয়ে আর একটু সময় নিয়ে জানাতে পারবো। তিনি জানান, মঙ্গলবার 22 জুলাই রাতে সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ও 2 জন নার্স ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। আহতদের উন্নত চিকিৎসায় সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। সিঙ্গাপুরের চিকিৎসক দল বিভিন্ন হাসপাতালে আহতদের পর্যবেক্ষণ করবেন। কতজনের উন্নত চিকিৎসার প্রয়োজন সেই সিদ্ধান্ত দেবেন তারা। প্রয়োজনে আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা হবে। উত্তরায় বিমান বিধ্বস্ত, আহতদের জন্য জামায়াতের 50 লাখ টাকার সহায়তা ঘোষণা। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের জন্য চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে 50 লাখ টাকার চিকিৎসা সহায়তা ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার 22 জুলাই জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উত্তরা মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে প্রাথমিকভাবে 50 লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে ইনশাল্লাহ। পোস্টে আহতদের চিকিৎসায় দেশের সব চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাদের মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দিন এবং কবুল করুন, আমিন। এদিকে উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার 22 জুলাই দুপুর 12টা পর্যন্ত সবশেষ আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরে আইএসপিআর এই তথ্য ও সংখ্যা জানানো হয়েছে।
গয়েশ্বরচন্দ্র রায়ের প্রশ্ন, জনবসতিপূর্ণ শহরে বিমান প্রশিক্ষণ কেন? বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমার প্রশ্ন হলো যে একটা প্রশিক্ষণ বিমান, তাও ফাইটার বিমানের প্রশিক্ষণ এমন একটা জনবসতিপূর্ণ শহরে হয় কিনা। আমরা জানি এই ধরনের প্রশিক্ষণ সেখানে দেওয়া হয় যেখানে জনগণ থাকে না, কিন্তু এই প্রশিক্ষণ ঢাকা শহরের জনবসতিপূর্ণ এলাকায় হলো কেন? গয়েশ্বর বলেন, স্বাভাবিকভাবেই মানুষের প্রশ্ন রয়েছে, বিমান বাহিনীর এই সম্পর্কে তাদের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার এবং এটার জবাব কে দেবে? এটা আপনি কি জবাব দেবেন? আমাদের দেশে বছর বছর যুদ্ধ না হোক, সেনাবাহিনীর এক মহড়া হয়, সেটাও আমরা জানি অনেক দূর অঞ্চলে হয়, জনাকীর্ণ এলাকায় হয় না। মঙ্গলবার 22 জুলাই সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে হতাহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেছে বিএনপি। এদিন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলের নেতাকর্মীরা বিএনপির আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে শিশু কিশোর শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, আমরা সবাই গভীরভাবে শোকাহত। এই শোকের কোনো ভাষা নেই। এটি শুধু ক্ষতিপূরণের পূরণ হবার মতো নয়, এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 27 ছাড়িয়েছে বলে জানা গেছে। কিন্তু যারা বেঁচে আছে তারাও আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা বলা কঠিন। তিনি বলেন, এই শিশুরা চলে গেল, ওদের মা বাবার চোখের জল কি দিয়ে মুছবো? আমরা আজ সারা দেশে শোক পালন করছি, কিন্তু মাসব্যাপী এমনকি বছরব্যাপী শোক পালন করেও কি আমরা তাদের কি ফিরে পাবো? গয়েশ্বরচন্দ্র রায় আরো বলেন, আমরা অন্তর থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায়। সেই সঙ্গে শোকস্তব্ধ পরিবারগুলো যেন এই গভীর শোক সহ্য করার শক্তি দেন প্রভু। উত্তরায় বিমান বিধ্বস্ত, নিহতের সংখ্যা বেড়ে 31। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 165 জন। মঙ্গলবার 22 জুলাই দুপুরে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা আজ 22 জুলাই দুপুর পর্যন্ত 31 জন দাঁড়িয়েছে, আর আহতের সংখ্যা 165 জন। এরই মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আহত 8, নিহত নেই। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত 46, নিহত 10। ঢাকা মেডিকেলে আহত 3, নিহত 1। ঢাকা সিএমএইচে আহত 28, নিহত 16। খুলনা লুবাবাদ জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে আহত 13, নিহত 2। উত্তরা আধুনিক হাসপাতালে আহত 60, নিহত 1। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত 1 জন, নিহত নেই। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আহত 1 জন, নিহত নেই। ইউনাইটেড হাসপাতালে আহত 2 জন, নিহত 1 এবং কর্মীটুলা জেনারেল হাসপাতালে আহত 3 জন এবং সেখানে কোনো নিহত নেই। এর আগে সকালে বিমান বিধ্বস্তের ঘটনায় 27 জন নিহত হওয়ার তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। তিনি জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 27 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক ছাড়া বাকি সবাই শিশু। প্রাপ্তবয়স্কের একজন পাইলট তৌকির ইসলাম ও একজন শিক্ষক মেহেরিন চৌধুরী। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 78 জন। সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া। শিক্ষা উপদেষ্টা শ্রী আবরারের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার বিকাল 4:10 দিকে সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। এছাড়া কাঁদানে গ্যাসের সেলও ছোড়া হয়। বিমান দুর্ঘটনায় নিহত আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশের দাবিতে এবং মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত ঘোষণা করার কারণে সরকারের এই উপদেষ্টার পদত্যাগ চেয়েছে তারা। এ সময় শিক্ষা সচিবেরও পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। প্রথমে তারা 3 নম্বর ফটকের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এক পর্যায়ে একটি গেট ভেঙে ভেতরে ঢুকে পড়তে দেখা যায় শিক্ষার্থীদের। ভেতরে পুলিশ সদস্যদেরও দেখা গেছে। বিক্ষোভরত শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে প্রথমে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করতে যায়। সেখান থেকে বেলা 1:30টার দিকে সচিবালয়ের সামনে আসে তারা। বিকাল 3:45টার দিকে শিক্ষার্থীরা ফটক খুলে সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। এরপর সচিবালয়ের ভেতর পার্কিং অবস্থায় থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গাড়ি ভাঙচুরের জেরে শিক্ষার্থীদের উপর চড়াও হন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।